হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা কিভাবে যদি কোনো একটা টার্ম কোনো একটা এক্সিস্টিং অ্যাভারেজের মধ্যে অ্যাড করা হয় অথবা এক্সক্লুশন করা হয় অথবা বাদ দেওয়া হয়, তাহলে ওই অ্যাভারেজটা কি পরিমাণ চেঞ্জ হয়েছে বা নতুন অ্যাভারেজটা কত সেটা বের করা শিখব। সো আমরা সরাসরি এক্সাম্পলে যাই। তার আগে আমরা বুঝে নিই টার্ম অর্থ কী। টার্ম বলতে হচ্ছে একটা যে কোনো একটা নাম্বার বা যে কোনো একটা ভ্যালু একজনের, অর্থাৎ এইখানে দেখো কি বলা হয়েছে। আমরা যদি একটু কোশ্চেনটা পড়ি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। লেট দ্য অ্যাভারেজ মার্ক অফ 9 স্টুডেন্ট ইন দ্য ফাইনাল এক্সাম বি 78। সো 9টা স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক হচ্ছে কত? 78. The 10th student score 100 in the final exam. What will be the average of all students in the final exam? So আগে 9 জনের ছিল 78 এবং পরে একটা টার্ম অর্থাৎ 10th স্টুডেন্ট, এটাকে বলা হচ্ছে টার্ম। একজন, একটা সংখ্যা বা একটা নতুন একটা ভ্যালু অ্যাড করা। সো এখানে 10th-তম স্টুডেন্টটা হচ্ছে আমার টার্ম। সো এই টার্ম উনি কত করছে? ও হচ্ছে 100 স্কোর করছে ইন দ্য ফাইনাল এক্সাম। যেহেতু আগে সবার ছিল অ্যাভারেজে 78, এখন ও 100 করছে, অবশ্যই কি আমাদের এভারেজটা চেঞ্জ হবে। সো কি পরিমাণ চেঞ্জ হয়েছে বা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমরা কিভাবে বের করব, বা নতুন অ্যাভারেজটা কি সেটা কি কত সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। সো আমরা ধরে নেই, সো আমরা 9 জনের আগে কত মার্ক ছিল সেটা আমরা বের করি। সো 9 ইন্টু 78। সো 9 জনের আগে মার্কস ছিল হচ্ছে আমার 9 ইন্টু 78। এটা যদি আমি করি 9 ইন্টু 78 তাহলে হবে আমার 702। আচ্ছা, সো 10তম স্টুডেন্ট পাইছে 100 মার্ক, তাই না? তো আমি 10তম স্টুডেন্ট পাইছে 100 মার্ক, তাহলে মোট এখন নাম্বার হচ্ছে 802। তো 802 হচ্ছে কতজন মার্কের? 10 জনের। তাহলে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে কত? 80.2। তাহলে 80.2 হচ্ছে আমার নিউ অ্যাভারেজ। তাহলে আমার অ্যাভারেজটা কত বাড়ছে? 2.2 বাড়ছে এবং নতুন অ্যাভারেজ হচ্ছে 80.2। সো আমরা আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। এখানে এক্সাম্পলটা কি বলছে দেখো। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 29 স্টুডেন্ট ইজ 28 কেজি। By the admission of a new student, the average weight is reduced to 27.8 kg. What is the weight of the new student? অর্থাৎ নিউ স্টুডেন্ট যেটা আসছে তার ওয়েটটা আমাদের এখানে জানতে চাইছে। সো আমরা একটু দেখি যে আগে মানে একজন অ্যাড হওয়ার আগে তাদের মোট ওয়েট ছিল কত। সো এখানে ছিল 29 স্টুডেন্ট এবং তাদের ওয়েট ছিল অ্যাভারেজে 28 কিলো করে। তাহলে তাদের মোট ওয়েট ছিল হচ্ছে 29 ইন্টু 28 অর্থাৎ হচ্ছে 812 কেজি। এখন একজন স্টুডেন্ট অ্যাড হয়েছে, তাই না? তাহলে বর্তমানে স্টুডেন্ট হচ্ছে কতজন? 29 থেকে একজন অ্যাড হয়েছে 30 জন, এবং তাদের একজন অ্যাড হওয়ার পরে তাদের অ্যাভারেজ ওয়েট হয়েছে কত? 27.8 কেজি। তাহলে বর্তমানে তাদের হচ্ছে মোট ওয়েট হচ্ছে কত? 30 জনের। বর্তমানে 30 জনের মোট ওয়েট হচ্ছে 834 কেজি। 834 কেজি। তাহলে নতুন অ্যাড হওয়ার পরে একজন অ্যাড হওয়ার পরে তাদের ওয়েট হয়েছে মোট 834 কেজি এবং অ্যাড হওয়া ছাড়া তাদের ছিল 812 কেজি। তাহলে আমরা খুব সহজেই 834 থেকে যদি 812 বাদ দেই তাহলে নতুন যে একজন স্টুডেন্ট অ্যাড হয়েছে তার ওয়েটটা বের করতে পারবো। সেখানে হবে 2, এখানে হবে 22 কেজি। তাহলে নতুন যে স্টুডেন্ট অ্যাড হয়েছে তার ওয়েট হচ্ছে 22 কেজি। এভাবে খুব সহজেই আমরা প্রশ্নগুলোর সমাধান করতে পারবো। চলো আমরা একটা এক্সক্লুশনের এক্সাম্পল দেখে ফেলি। এখানে কি বলছে দেখো। লেটস গো থ্রু অ্যান এক্সাম্পল হোয়ার উই এক্সক্লুড আ টার্ম অ্যান্ড সি হাউ দ্য অ্যাভারেজ চেঞ্জেস। কি বলছে দেখো, একটা লিস্ট 6 জন ফ্রেন্ড ছিল, তাদের অ্যাভারেজ অ্যামাউন্ট ছিল হচ্ছে 50 টাকা। একজন ফ্রেন্ড যার কিনা 70 টাকা ছিল সে হচ্ছে গ্রুপটা লিভ করছে। তাহলে বর্তমানে যে 5 জন আছে তাদের অ্যাভারেজ কত টাকা করে আছে সেটা আমরা বের করব। সো আগে ছিল 6 জন ফ্রেন্ড, তাদের কাছে ছিল 50 টাকা করে অ্যাভারেজে, তাহলে মোট টোটাল তাদের কাছে ছিল 300 টাকা। একজন ফ্রেন্ড চলে যাওয়ার ফলে তাহলে 70 টাকা এখান থেকে বাদ গেছে, তাইলে এখন ফ্রেন্ড আছে মোট 5 জন এবং 5 জনের টাকা আছে 230 টাকা। তাহলে অ্যাভারেজে এখন তাদের কাছে এক একজনের কাছে কত টাকা আছে? 230 ভাগ 5, তাই না? তাহলে হবে 230 ভাগ 5 অর্থাৎ হচ্ছে 46 টাকা। 46 টাকা অ্যাভারেজ। বর্তমানে অ্যাভারেজ হচ্ছে 46 টাকা। সো একজন চলে যাওয়ার ফলে তাদের অ্যাভারেজ হচ্ছে 4 টাকা রিডিউস
হয়েছে। তাহলে এভাবেই খুব সহজেই আমরা ইনক্লুশন, কোনো একটা টার্ম যদি ইনক্লুড করা হয় অথবা এক্সক্লুড করা হয় তাহলে অ্যাভারেজে কি ধরনের চেঞ্জেস আসতে পারে সেটা কিন্তু আমরা দেখে নিলাম।